আসসালামু আলাইকুম। আজকে আমি বাঙালির আরও একটি জনপ্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বড় মাছের মাথা দিয়ে কিভাবে পারফেক্ট আর মজাদার মুড়িঘণ্ট তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করছি আমার এই আজকের মুড়িঘণ্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। মুড়িঘণ্ট তৈরির জন্য প্রথমে একটা হাঁড়িতে আমি নিয়ে নিলাম 1 কাপ মুগ ডাল। এবার এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন দেখবেন ডালটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে তখন এটাকে নামিয়ে নেবেন। এবার আমি ডালগুলোকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। এবার প্রথমে আমি ডালগুলোকে সেদ্ধ করে নিব। তার জন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে আমি ডাল দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা এই ফাঁকে সেদ্ধ হতে থাক আর এর মধ্যে আমি মাছটা ভেজে নিব। এখানে আমি বড় সাইজের রুই মাছের মাথাকে টুকরো টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ ও সামান্য হলুদের গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নিব। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিব। এবার এগুলোর এপিট ওপিট ভালো করে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে উঠিয়ে নিব। আর এই ফাঁকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার এতে দিয়ে দিব 10-15টা গোলমরিচ, একটা লবঙ্গ ও এক টুকরো এলাচ। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 2টা শুকনো মরিচ ও 4-5টা কাঁচা মরিচ। এবার এগুলোকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এগুলোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব। এরপর এতে দিয়ে দিব 2টা টমেটো কুচি। এবার এতে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সামান্য পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। এবার এগুলোকেও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালগুলোকে দিয়ে দিব। ডালের সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি মাছগুলোকে হালকা ভেঙে ভেঙে দিব, এতে করে খেতে অনেক বেশি মজা হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে দিব। আর ডালটা হওয়ার কিছুক্ষণ আগে এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। আমার মুড়িঘণ্টটা রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিব। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।